হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে রান্নার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো এই নতুন নতুন ভেন্ডি উঠেছে, তো নতুন নতুন ভেন্ডির সবজি খেতে কার না ভালো লাগে। তাই আমার বাড়িতেও আজকে ভেন্ডি নিয়ে চলে এসেছে আর আমি রান্না করে ফেলেছি ভেন্ডির সবজি। তো একদম বন্ধুরা নিরামিষ, একদম পেঁয়াজও দিই না, তো একদম নিরামিষ কিভাবে আমি ভেন্ডিটা রান্না করেছি তো তোমরা সেটা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটাই বন্ধুরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে ভেন্ডির সবজিটা রান্না করেছি সেটা দেখে নাও। প্রথমে আমি ভেন্ডিগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপর আমি এটাকে কেটেছি। ভেন্ডি সবসময় ধুয়ে কাটবে, ধুয়ে কাটাটাই ভালো। দেখতে পেলে ভেন্ডিগুলো আমি কিভাবে কেটেছি, আর সেই রকমই সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে একটু সরষের তেল দিয়ে তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে ভেন্ডিগুলো ভাজতে ভাজতে ভেন্ডির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো এই ভেন্ডিটাকে আমি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। তো ভালো করে ভেন্ডিটা না ভাজলে ভেন্ডি থেকে যে হালসে একটা গন্ধ ছাড়ে, ওটা ভালো লাগে না। তো ভেন্ডিটা ভেজে নিলে বেশ ভালো লাগে। তো ভেন্ডিটাকে আমি এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে ভেন্ডির যে একটু তেল বেঁচেছিল তারতেই আরেকটু তেল দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না হবে আমি একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নায় একটু তেল একটু বেশি করেই দিতে হয়, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু পড়বে না, একটু তেল দিলে বেশি ভালো হয়। একটু ভাজা ভাজা করে জিনিসটা করলে তেলের মধ্যে, তাহলে বেশি খেতে ভালো লাগে। তো জিরেটা দিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আলুগুলো দেখবে আমার একদম 70% আলুটা তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে, বাকি 30% যে রয়ে যাবে সেটা একটুখানি অল্প একটু জল দেবো, দিয়ে তার মধ্যেই আমার ভেন্ডি সবজিটা হয়ে যাবে। তো একটু লবণও দিয়ে দিলাম, আলুটা নাড়তে নাড়তে একটু লবণ দিয়ে দিলাম, আলুটাও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আলুগুলো বেশ দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দেবো যে টমেটোটা রেখেছিলাম, ওটাকে কেটে আমি এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটাও দিয়ে ভালো করে এর সঙ্গে ভাজা ভাজা করে নেব, আর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে আমি এটা নাড়তে থাকবো। তো যেহেতু আমার লবণ দেওয়াই আছে, আর এখন একটু লবণ দেবো না, আলুতে তো আমার দেওয়াই আছে। তো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো টমেটোটা আমার প্রায় গলে গেছে ভাজা ভাজা হয়ে। তো এই সময় আমি কি করব, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝালটা যেভাবে খেতে চাও যে যেমন সেই মতো দিও। আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর এখানে যেটা দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, কিছুটা পরিমাণে সর্ষে আর কিছুটা পরিমাণ পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম এই আলুটার মধ্যে। অবশ্যই ভেন্ডিটাতে পোস্ত দেবে, পোস্ত দিলে তো খেতে দারুণই হয়। সবসময় ভেন্ডির সবজিতে একটু পোস্ত দিলে বেশি খেতে ভালো হয়। সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভেন্ডিটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর আমার সব দিনেরই অভ্যাস ভেন্ডির সবজি বানালে শেষে আমি একটু গোটা পোস্ত ছড়িয়ে দিই, তো ওটাও আমি দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ওই যে সর্ষে পোস্ত দিয়েছিলাম সেই বাটিতেই একটু অল্প করে জল নিয়ে ওই বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমার আলুটাও সেদ্ধ আছে, ভেন্ডিও পুরো ভাজা আছে। তো একদম অল্প পরিমাণে জাস্ট একটু ফুটে যাবে, তো এরকম পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে রান্না হতে দেবো। এটা ভালো করে কুক হয়ে গেলে আমি এবারে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে দেখো একটু ঘেঁটে দিচ্ছি, আমার জলটাও এখানে মরে গেছে, পুরো সবজির জলটা। তো দেখতেই পাচ্ছ, তো সবজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি যেটা দিয়ে দেবো, আগেই বলেছিলাম আমি একটু গোটা পোস্ত দিই, তো আমি এখানে একটু গোটা পোস্ত দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করব।
তো গোটা পোস্ত দিলে তার স্বাদটা দারুণই হয়, যেহেতু পোস্ত বাটা তো দেওয়াই আছে, আবার একটু গোটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলে আরও টেস্টি হয়। পোস্ত মানেই তো যে কোনো সবজি ভাজা যে কোনো জিনিসে পোস্ত দিলে তো খেতে দারুণই হয়। তো চলো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর অবশ্যই এইভাবে তোমরা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো বন্ধুরা, টাটা।